বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমি হাতে কাটা সেমাই পিঠা বানিয়ে দেখাবো। প্রথমে একটি পাতিল নিয়ে নিব, তাতে 2 কাপ পরিমাণ পানি নিয়ে পানি দিয়ে দিব। পানিটা মিডিয়াম তাপে ফুটাতে থাকব। ফুটানো হয়ে গেলে ফুটন্ত পানিতে চালের গুঁড়া 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। 2 কাপ পরিমাণ পানি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিব। আস্তে আস্তে ঢালতে থাকবো, মিডিয়াম তাপে নাড়াচাড়া করতে থাকবো। এই সময় থামা যাবে না, জোরে জোরে নাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। নাড়তে থাকবো, সুন্দর করে ডোটা তৈরি করব। ধৈর্য ধরে নাড়তে থাকতে হবে। ডোটা খুব শক্ত হবে না, আবার নরমও হবে না। ডোটা তৈরি হয়ে গেলে তা মথে নিব। ডোটা সুন্দরভাবে পানি দিয়ে মথে নিব। ঠান্ডা পানি, নর্মাল পানি দিয়ে আমি মথে নিব। মথা হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে, সয়াবিন তেল নিয়ে অল্প অল্প করে ডোর অংশ নিয়ে হাতের তালুর উপর নিয়ে আমি হাতে কাটা পিঠাটা বানিয়ে নেব। সবগুলো পিঠা আমি আস্তে আস্তে বানাতে থাকব। বানানো হয়ে গেলে আমি সেরা তৈরি করব। সবগুলা পিঠায় যেভাবে বানিয়ে নেব, বানানোর পরে শিরা তৈরি করব। এর জন্য একটি পাতিলে 6 কাপ পরিমাণ পানি নেব। 6 কাপ পরিমাণ পানি মেপে নিব। পানি মেপে দিলে পিঠাটা সুন্দর হবে, খুব পাতলাও হবে না শিরাটা, আবার খুব ঘনও হবে না। এর জন্য আমি প্রথমে পানিটা ফুটিয়ে নিব। নেওয়ার পরে এতে এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে নেব। দিয়ে ফুটাতে থাকব। পানিটা ফুটিয়ে নিব। পানিটা ফুটানো হয়ে গেলে আমি বানিয়ে রাখা হাতে কাটা পিঠাটা দিয়ে দিব। হাতে কাটা সেমাই পিঠাটা আস্তে আস্তে ফুটন্ত পানির মধ্যে দিতে থাকব। পানিটা ফুটিয়ে নিতে হবে, না হলে সে হাতে কাটা সেমাইটা গলে যেতে পারে। ফুটিয়ে সবগুলো হাতে কাটা সেমাই পিঠা দিয়ে দিব। একটা খুন্তি দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। নাড়তে থাকবো, নাড়তে থাকবো। এ পর্যায়ে তাপটা লোতে রাখা যাবে না, মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে, যাতে পিঠাটা ফুটে ওঠে এবং সিদ্ধ হয়ে যায়। ভালো করে পিঠার পানিটা ফুটিয়ে নিব এবং সঙ্গে সঙ্গে পিঠাটাও ফুটতে থাকবে। এরপরে চিনি অ্যাড করে নেব। আমি পরিমাণ মতো চিনি দিব, যার যার মিষ্টি পছন্দ সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এ পর্যায়ে গুঁড়ো দেওয়া যাবে, তবে আমি গুড় দিব না। গুড়ের টেস্ট একরকম, চিনির টেস্ট একরকম। আমি চিনি দিয়ে করব। প্রথম পর্যায়ে কেউই দুধ দিবেন না, দুধ দিলে দুধটা ফেটে যাবে। চিনির আগে যদি পিঠার মধ্যে দুধটা দিয়ে দেন তাহলে ফেটে যাবে, দুধটা ফাটার সম্ভাবনা থাকে। এরপরে আমি এক কাপে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নেব। নিয়ে দিয়ে দিব
পিঠার মধ্যে দিয়ে দিব। এতে পিঠাটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। এরপর একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে নাড়তে হবে, জোরে নাড়াচাড়া করা যাবে না। জোরে নাড়াচাড়া করলে পিঠাটা ভেঙে যাবে। এরপর একটা পাতিলে তরল দুধ হাফ কেজি পরিমাণ নিয়ে নেব। তরল দুধ নিয়ে সুন্দর করে জাল করে ঘন করে নেব। এতে আমি গুঁড়া দুধও অ্যাড করব। গুঁড়া দুধ অ্যাড করলে ঘনত্বটা আরও বাড়বে এবং পিঠার স্বাদ টেস্টটা আরও বেড়ে যাবে। পিঠাটা ঠান্ডা হলে তাতে আমি দুধ অ্যাড করব। দুধটাও হালকা কুসুম গরম থাকতে হবে, খুব বেশি গরম দেব না। এরপর একটা স্প্যাচুলা দিয়ে সেমাই পিঠা আর দুধ মিক্স করব। আস্তে আস্তে মিক্স করতে থাকব। আস্তে আস্তে মিক্স করব। শিরাটা খুব ঘন হবে না, পাতলাও হবে না। এই পিঠা খুবই স্বাস্থ্যকর, কারণ এতে তেল ছাড়াই তৈরি করা হয়। এরপর আমি চুলাটা জ্বালিয়ে হালকা একটু গরম করে নিব। ফুটাবো না, হালকা একটু গরম করব। হালকা একটু গরম করে নিব। চুলাটা অফ করে দিয়ে যে আমার তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার হাতে কাটা সেমাই পিঠা। এই পিঠাটা খুবই মজাদার। ধন্যবাদ সবাইকে।